এরম অনেক অনেক টাকা পাবে, অনেক বান্ডলস, যদি কাজটা ঠিকঠাক হয়। আপনি চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে ম্যাডাম। গুড, ভেরি গুড। শোভা ব্যানার্জি, ব্যানার্জি বেলা, অ্যাড্রেসটা ঠিকঠাক মনে আছে তো? হ্যাঁ ম্যাডাম। ফ্লাইটে ঘন্টাখানিক লাগবে আর গাড়িতে আই হোপ বিকেলবেলা পৌঁছে যাবে। রাধা, রাধা, ম্যাডাম, আমাদের পরিকল্পনাটা কাজ করতে শুরু করে দিয়েছে, মানে আমাদের ডোজটা কাজ করছে, বুঝলেন? মানে রাধা অজ্ঞান হয়ে গেছে। এখন কি অবস্থা রাধার? এখনো জ্ঞান ফেরেনি। এমন একটা কিছু করুন যাতে ওর ওই সেন্সলেস রাধাকে অন্য কোনো ডক্টরের কাছে না নিয়ে যেতে পারে। আমি এমন কিছু করব যাতে আমাদের ঠিক করা ডাক্তারের কাছেই রাধাকে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ। কি ভেবেছেন আপনি এত সহজে আমি আপনার ঘাট থেকে নেমে যাব? আর আমি এত তাড়াতাড়ি মরছিও না। রাধা, तुझे मुझसे मिलाया है। শোন শোন, বাহ, তাহলে তো খুব ভালো হবে, আমার সবার সাথে দেখা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বলেছে, এবার চলো তো একটু বিশ্রাম নেবে। চলো না, যাও, চলো রাধা, যাও, সাবধানে যাবে দুজনে, যাও। যাই, আমিও গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে হাসপাতালে জামা কাপড় পরে আছি তো। হ্যাঁ, দুলাল, কিচ্ছু চিন্তা করিস না, কিচ্ছু চিন্তা করিস না। দেখ, রাধা মায়ের মতো লক্ষ্মীমন্ত মেয়ে, তার কি খারাপ কিছু হতে পারে? কখনো না। আমি বিশ্বাস করি ঈশ্বরের আশীর্বাদ সব সময় রাধা মায়ের মাথায় আছে। কিচ্ছু হবে না রে, কিচ্ছু হবে না, আমি তোকে বলছি। কি দুলাল, কি ভাবছিস বলতো? তুই তো আমার কথা শুনছিস না? শুয়োরে, এতদিন বাদে আবার রাধা কৃষ্ণ যুগল মূর্তি চোখের সামনে দেখলাম তো, তাই চোখটা আমি ফেরাতে পারছিলাম না। ম্যাডাম, বিপদ হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম, এই কৃষ তো বাড়িতে এসেছে, কিন্তু বাড়িতে এসে রাধার অসুখের ব্যাপারে কোনো উচ্চবাচ্যই করছে না। রিয়েলি? বাড়ির চোখে মনি রাধা অসুস্থ হয়ে একটা রাত হসপিটালে কাটিয়ে এলো, আর বাড়িতে কারোর টেনশন নেই? ওর কি হয়েছে না হয়েছে জানার ইচ্ছেও নেই? না, বিলক্ষণ আছে, সেটা আছে। কৃষকে তো একেবারে ছঁকছক করে ধরছে, কিন্তু তা নয়। কৃষ প্রত্যেকবারই কি বলছে বলুন তো, ওই রিপোর্ট আসুক তারপরে সব বলবো, এই বলে এড়িয়ে যাচ্ছে, বুঝেছেন? তবে একটা জিনিস আমি দেখছি, বুঝলেন, শোভা ব্যানার্জি খুব ঘাবড়ে গেছে। আই এম সরি ড্যাড। রাধা, আই এম সরি। তুমি আমার কথা শুনছিলে না, তাই। ও, আর তাই আপনি মাথাটা গরম করে আমাকে এত বকে দিলেন? আপনি না, আমার মনের মধ্যে যে কি চলছে আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। আমার তোমার সাথে লড়াই করার আর কোনো শক্তি নেই।
প্লিজ রাধা, তুমি এতটা অবুঝ হও না প্লিজ। রাধা, আমি তোমাকে সরি বললাম তো। সব কথা এভাবে ধরলে চলে? আই এম সরি। রাধামা, রাধামা, তোকে ছোটবেলা থেকে একটা কথা কতবার বলেছি বলতো? শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। কৃষ বাবা তোকে খুব ভালোবাসে, তোর ভালো চায়, সেই জন্য তো তোকে বকাবকি করছে। তুইও তো কথা শুনছিস না, কিন্তু শরীরটা খারাপ, মাথা ঘুরে পড়ে গেছিলি, তাহলে একটু বিশ্রাম নে না। কৃষ বাবাই বরঞ্চ বউঠানের সঙ্গে যাক। না না দুলালদা, আমি আর রমলা যাচ্ছি তো বৌদির সঙ্গে বাজারে। হ্যাঁ, কৃষ আছে তো, কৃষ থাকুক। চলো বৌদি। হ্যাঁ, তোমরা কিন্তু সবাই আমার রাধার খেয়াল রাখবে, ও যেন বাড়ির কোনো কাজ না করে। হ্যাঁ, কমপ্লিট রেস্ট। ঠিক আছে, তুমি ব্যস্ত হও না, আমরা রাধার প্রতি নজর রাখবো। আর আমার বন্ধুর সাথে এতদিন পরে দেখা, হ্যাঁ দুলাল, চল আমরা সে আগের মতো আরেকবার একদান দাবা খেলতে বসে যাই। হ্যাঁ, চল চল চল। দাঁড়াও বৌদি, যাচ্ছ কোথায়? যাচ্ছ মানে? বাজারে যাচ্ছি। বাজারে যাওয়া তো তোমার আর হবে না বৌদি, তোমার তো এখন জাহান্নামে যাওয়ার সময় এসে গেছে। হোয়াট রাবিশ! এসব কি শুরু করেছো তুমি দিব্য? দাঁড়াও, আমি বাড়ি গিয়ে তোমার দাদাকে তোমার কুকীর্তির কথাগুলো সব বলছি আমি। কিন্তু তুমি তো বাড়ি ফিরে দিব্য নামে কমপ্লেন করতে পারবেই না শোভা। তাকে আছে দেখো, মনে হয় চোখের দৃষ্টিতে একদম বশ করে দেবে। তবু ভালোবাসিস, বল। দেখো দেখো মা, দেখো কিরকম গুন্ডাদের মতো গলা ধরেছে, দেখো। বলছি তো ভালোবাসি। ছেলেটাও হয়েছে একটা অপদার্থ, ভালো করে কথাও বলতে পারে না, প্রেমও করতে পারে না, ঠিক বাপের মতন হয়েছে। আমার বাবাকে মা, ঝুমকো রায় জীবিত। তোমার মৃত্যুর জন্য যদি রায় পরিবারের কেউ দায়ী হয়ে থাকে মা, তাহলে সব চলে পুড়ে খাক হয়ে। যার নামে শাখা পড়েছি, সিঁথিতে সিঁদুর দিয়েছি, সেই ঈশানকে এত সহজে হাঁটতে। কি আছে? তুই এই পার্টিটা ভন্ডুল করতে পারিস? কেন পারবো না? তুই একবার আদেশ দিয়ে দেখ, তারপর দেখ আমি কিভাবে ভন্ডুল করি। ঠিক আছে, কর ভন্ডুল। তারপর দেখ এই রং চং মাখা সঙ্গগুলোকে কিভাবে ময়না তারা। যাকে 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 ছেড়ে দাও দেখিনি, ছেড়ে দাও বৌমা। ও নতুন বৌমা, আমার একখানা কথা শোনো। এরা যখন পছন্দ করেনি, তুমি তার সঙ্গে সম্পর্ক রাখো, রেখোনি, তার সঙ্গে সম্পর্ক রেখোনি। হ্যাঁ, জুজুর বাবা ওই একই দোকানে দাঁড়িয়ে আমাকে একটা ভালো শাড়ি কিনে দিচ্ছে, আর সেখানে অনন্যা দাঁড়িয়ে রয়েছে। মা, আমি জানি এখন হয়তো ওদের সম্পর্ক নেই, কিন্তু কোনো এক সময় তো ছিল। মা, আজ নেহাত অনন্যা চাকরি করে বলে, আর চাকরি যদি না করতো তাহলে তো অভিমন্যু বাবুকে অনন্যাকে খোরপোশ দিতে হতো। কেলেঙ্কারি হয়ে গেছে। তুমি কোনো খবর পাইনি? কিছু একটা গোলমাল হয়েছে। আমাদের হাতে এসেছে একটা স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ। কোটি কোটি টাকা ঘুষ নিতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা চক্রবর্তী।